হ্যালো ইউটিউবার, আপনারা দেখছেন ফ্রিল্যান্সার আতিক ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি আতিক। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি কীভাবে ভিডিওগুলো এডিটিং করি। যদি দেখতে চান তাহলে আমার সাথে থাকুন। আপনারা হয়তো অনেকে অনেক কিছু জানেন, তবে আমি যে কীভাবে ভিডিও এডিটিং করি কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করে, এটি যদি দেখতে চান তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আমি ভিডিও এডিটিং করার জন্য ব্যবহার করছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি। তো আপনারা চাইলে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি কীভাবে ওয়াটারমার্ক লোগো ছাড়া ডাউনলোড করতে পারেন ফ্রি, এটি আমি একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। চাইলে আপনারা চাইলে আই বাটন ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন, অথবা আমি আমার এই ভিডিওটির ডিসক্রিপশনে এই ভিডিওটির এই কাইনমাস্টার অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনি খুব সহজেই ওয়াটারমার্ক লোগো ছাড়াই কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার আগে নতুন নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ফ্রিল্যান্সার আতিক এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আমি কাইনমাস্টার অ্যাপটি দিয়ে আমি ভিডিও এডিটিং শুরু করার আগে আমি যে প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমি 16:9 কিংবা 19:6 আপনি যে কোনো একটা সিলেক্ট করে আপনার ভিডিও এডিটিং করতে পারেন আপনার বিভিন্ন কোয়ালিটিতে। তো আমি আজকে 16:9 এই কোয়ালিটিতে আমি আজকে ভিডিও এডিটিং করব। তো আমি এখানে সিম্পলি টাচ করি। টাচ করার পর আমি মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমি ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো ব্যাকগ্রাউন্ডটা আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিচ্ছি। সাপোজ আমি আজকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটি কত মিনিট পর্যন্ত রাখবো, তাহলে আপনি যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডে কত মিনিট পর্যন্ত রাখবেন এখানে যদি চেপে ধরেন, চেপে ধরার পর যদি এদিকে টান মারেন অটোমেটিক বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি একটু টেনে দিচ্ছি, টেনে দিলেই হ্যাঁ এটা বেড়ে যাচ্ছে। আমি তারপর আপনি যদি এখান থেকে এবং দুদিক থেকে ধরে যদি মাঝখানের দিকে চাপ দেন তাহলে দেখতে পারবেন যে এটা অটোমেটিক শর্টকাট হয়ে যাচ্ছে। আমি একটু ছোটো করে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি আমার মিনিটগুলো আমি পেয়ে যাই এখানে। তারপর আমি এখন একটু আবার বড় করে নিচ্ছি। তারপর আপনি যদি এটা ঠেলে এদিকে টান দেন তাহলে এদিকে চলে আসতেছে। তো এখানে আসার পর আমি এই ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করার পর আমি এখন আবার লেয়ারে যাব। লেয়ার থেকে আমি আমার ভিডিওটি নেব। তো আমার এখানে রেকর্ড করা আছে, তো আমি আমার রেকর্ডকৃত ভিডিওটি নিয়ে নিলাম। আমার রেকর্ডকৃত ভিডিওটি আমি ফার্স্ট আমার রেকর্ডকৃত ভিডিওটি এইভাবে বসিয়ে দেব। আমার রেকর্ড করা ভিডিওটি বসে দেওয়ার পর আমি এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমি যাতে আমার ভিডিওটি সুন্দর দেখা যায় এজন্য একটা মোবাইল ফ্রেম নেব। আপনি যদি চান মোবাইল ফ্রেম পিএনজি ডাউনলোড করে নিতে পারেন। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে মোবাইল পিএনজি ফ্রেম, তাহলে আপনি অসংখ্য মোবাইল পিএনজি ফ্রেম পাবেন। তো আমি এখান থেকে মোবাইল পিএনজি ফ্রেমটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে মাপ মতো এখানে এটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি এই মোবাইল পিএনজি ফ্রেমটা আমি লাস্ট পর্যন্ত এটা টেনে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা সুন্দর একটা স্মুথ একটা ফিল আসতেছে। তো আমি এটা কেটে দেওয়ার জন্য আপনারা কেটে দেওয়ার জন্য এইটাতে আপনি যখন যেখানে এখানে লেয়ারের উপরে টাচ করার পর এখানে অটোমেটিক আসবে। তো আমি চাচ্ছি আমার যে মূল ভিডিওটি মাঝখানে, তো আমি এই মাঝখান থেকেই এটা কেটে দেবো। তো আমি এখান থেকেই এখানে লেয়ারটিতে টাচ করার পর তারপর আপনি যদি এখানে কেসি আইকনে যান, তো কেসি আইকনে আসার পর আপনি যদি এখানে টাচ করেন তাহলে লাস্ট মাথাটা কেটে যাবে। তারপর আমি সেম ফার্স্টে যদি আমি আমার এই উপরের লেয়ারটাতে টাচ করি, এখানে সেমভাবে টাচ করার পর যদি এখানে কেটে দিই তো সামনে লেয়ারটিও শেষ। তো এখন আমি আবার যদি ফার্স্ট লেয়ার থেকে টাচ করার পর যদি আমি লাস্ট লেয়ারে টাচ করি, টাচ করার পর আবার কেসি আইকন থেকে আমি এটা কেটে দিলাম। তারপর কি হলো, আমি এইভাবেই মূলত ভিডিও এডিটিং করি। তো এখন আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিতে পারছি না, তবে হ্যাঁ এটা হওয়ার পর তারপর আমি একটা ইন্ড স্ক্রিন বানিয়ে রাখছি।
তো আপনারাও আপনাদের প্রতিটা ভিডিওতে একটা করে ইন্ড স্ক্রিন ব্যবহার করবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকম হয় আমার ইন্ড স্ক্রিনটা। আমি এখানে আসার পর প্লে করে দেখিয়ে দিচ্ছি ইন্ড স্ক্রিনটা। তো আপনারা সুন্দরভাবে একটি ভিডিও শেষে একটা ইন্ড স্ক্রিন ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে একটা আমার বসিয়ে দেব, যে আমার যে চ্যানেল টেইলার আছে, আমার ইয়েটা যে হচ্ছিল ইন্ট্রোটা, আমি একটা এখানে ইন্ট্রো বসিয়ে দেব। তো আমি এখন এটি একটু করে দেখব যে আমার এই মাইক্রোফোনটি খুললাম। মাইক্রোফোনটি না খুলে আপনারা যে ইউটিউব ভিডিওকে অফ পেজ ইচ্ছে করবেন। মোবাইলের মাধ্যমে আপনি তো আমি এখানে আপনার মাইক্রোফোনটি খুললাম আপনাদের বোঝার স্বার্থে। মোবাইলের মাধ্যমে আপনি তো আমি এখানে দেখে নিলাম। তো আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন যে আপনি ইন্ট্রোটি কোন জায়গায় বসাবেন। তো আমি ভিডিওটি আপনাদের স্কিপ করে আমি একটু ইন্ট্রোটির যে জায়গায় বসাবো সেই জায়গাটি সিলেক্ট করে নিলাম। তো আপনারা সেই জায়গাটি সিলেক্ট করবেন, করার পর লেয়ারে টাচ করবেন। লেয়ারে টাচ করার পর এই কেসে এখানে যাওয়ার পর মাঝখানে ভাগ করে দিবেন। সেম করে আপনার যে কয়টা লেয়ার আছে এখানে লেয়ারগুলোতে টাচ করে মাঝখানে ভাগ করে দিবেন। মাঝখানে এখানে লেয়ারগুলোতে টাচ করবেন, করে মাঝখানে ভাগ করে দিবেন। তো এখন যদি আমি এখানে মিডিয়া থেকে আমার যে ইন্ড স্ক্রিনটা আছে, আমি যদি এখানে আমার যে ইন্ট্রোটা আছে, আমি এখানে একটি ইন্ট্রো বানিয়ে রাখছি। তো আমি এই ফার্স্ট যে আমার ইন্ট্রোটি এটি এখানে বসিয়ে দিচ্ছি। না, আমি এই ইন্ট্রোটি এখানে বসাবো না। এখানে আমার এটা 1/1 যে 1/1 এই সাইজটি দেওয়া আছে। আমি যে আমার পরের ইন্ট্রোটি আছে আমি এখানে বসিয়ে দেব এটি। তো আমি এই ইন্ট্রোটি এখানে বসিয়ে দেবো। তো ইন্ট্রোটি এখানে বসিয়ে দিলাম, আপনাদের দেখি আমার ইন্ট্রোটি কেমন। মাইক্রোফোনটি করলাম। সবার আগে নতুন নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ফ্রিল্যান্সার আতিক এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মোবাইলের মাধ্যমে আপনি আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আমি কীভাবে ইন্ডি বসিয়ে দিছি। তো আমি মাইক্রোফোন খুলে অনেক সময় কথা বলতেছি আপনাদের বোঝানোর সাথে। তো আমি ফার্স্ট কী করলাম, আমার ভিডিওটি নিলাম, নেওয়ার পর আমি একটা মোবাইল ফ্রেম নিলাম। মোবাইল ফ্রেমটি আপনি পাবেন গুগলে, যদি আপনি সার্চ করেন মোবাইল ফ্রেম পিএনজি, আপনি ওখান থেকে আপনার মোবাইল ফ্রেমটি নিয়ে যেতে পারেন। কীভাবে ইন্ট্রো বানাবেন আমি আমার মতো করে, আপনি যদি এরকম ইন্ট্রো বানাতে চান, এরকম ইন স্ক্রিন বানাতে চান, আপনারা যদি কেউ চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমাকে ইমেলে জানাতে পারেন। তো আমি আপনাদের এটিতে সাহায্য করবো। আমি একটা ভিডিও তৈরি করে দেবো যে কীভাবে ইন্ট্রো এরকমভাবে বানাতে হয়। তারপর আমি ফার্স্ট কাজ করলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তারপর মিডিয়া থেকে আমার হচ্ছিলো ভিডিওটি নিলাম, তারপর একটা মোবাইল ফ্রেম নিলাম, নেওয়ার পর আমি ইন্ড স্ক্রিন ব্যবহার করলাম, তারপর আমার যে ইন্ট্রোটি আছে এটি ব্যবহার করলাম। তো আমার ভিডিওটি কিন্তু মোটামুটি তৈরি। তখন আমি এখন কি করব, ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আমি ফার্স্ট গেলাম, যেমন হচ্ছিলো শেয়ার, আমি এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পর আমি সেভ করব FHD, তারপর আমি এটিতে রেগুলেশন কোয়ালিটি দেবো 5 MB। বেশ আপনারা চাইলে হাই দিতে পারেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 1 GB 400 কত জানি হচ্ছে। আমি একটু কম এক্সপোর্ট করি, যে 5 MB। আমি যদি 5 MBতে 5 Mbps স্পিডে যদি এক্সপোর্ট করি তাহলে 285 MB হচ্ছে। তাহলে এক্সপোর্টে দিলে এটা অটোমেটিক এক্সপোর্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটা পরে এক্সপোর্ট করে নেব, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি ভিডিওটি এখানে শেষ করছি। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে পরবর্তীতে যে ভিডিওটি দেবো আমি এইটা আপলোড করেই দেবো অবশ্যই। তো আপনারা দেখতে পারবেন যে এই ভিডিওটি কীভাবে আমি অ্যাকসেপ্ট করছি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন, কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।